আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার আম্মু বোম্বাই মরিচ দিয়ে এক টাইপের আচার বানায়, খেতে খুব মজা হয়। এবার আম্মুর কাছ থেকে রেসিপিটা জেনে আমি নিজেই চেষ্টা করব। প্রথমে আমি এখানে তেঁতুলটা ভালো মতো পানি দিয়ে কচলিয়ে বিচিগুলা সরিয়ে ফেলবো। এবার চুলার মধ্যে একটা ননস্টিক প্যান দিব, দিয়ে তেঁতুলটা আমি আগে দিয়ে দিব, দিয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিব। এর ফাঁকে আমি কালো যে সরিষাটা আছে সেই সরিষাটা আমি ভালো মতো ধুয়ে বেটে নিব। এবার তেঁতুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব, কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে চিনি আর আস্ত রসুন দিয়ে দিব, তারপরে দিয়ে দিব বোম্বাই মরিচ। কাজ করতে করতে এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু বিহাইন্ড দ্য সিন হয়েই থাকে। আচারটা বানানো কিন্তু শেষ। আজকে আমার কিছু ফ্রেন্ড বাসায় আসবে, তাই আমি কিছু রান্না বান্না করব। প্রথমেই আমি একটা প্লেন ভ্যানিলা কেক বানিয়ে নিব। এই রেসিপিটা আমি অনেক আগেও কয়েকবার দিয়েছি। তারপরও যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে লিখে দিব। ক্যাশু নাট সালাদ বানানোর জন্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সয়া সস, ওয়েস্টার সস, সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে সামান্য মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমি গরুর মাংসটা যাবতীয় সব মশলা দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে একদম গ্রামীণ স্টাইলে রান্না করব। আর সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিলে গরুর মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। এখানে কিছু চিকেন আমি ধুয়ে নিলাম। রোস্ট করার জন্য চিকেনটা আমি সামান্য সয়া সস, লবণ আর কালারের জন্য হালকা মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তারপরে একটু শ্যালো ফ্রাই করে নিব। তারপর একই প্যানে অনেক বেশি পরিমাণে কিছু পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে লবণ, মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো মতো কষিয়ে টক দই দিয়ে দিব। স্বাদের জন্য সামান্য চিনি দিব, তারপরে সামান্য কম টমেটো কেচাপ দিব। সবকিছু ভালো মতো কষিয়ে চিকেনটা দিয়ে দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, ঢেকে রান্না করে নিব। পানিটা বলক আসলে আমি রোস্ট মশলা দিব, দিয়ে আমি আবার ঢেকে রাখবো। আর নামানোর আগে কেওড়ার জল দিয়ে দিব। কেওড়ার জলটা অতিরিক্ত দিব না, খুবই সামান্য দিব। ও সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি। এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে। গরম মশলা গুঁড়ি দিয়ে আমি পানি দিয়ে দিব। পানিটা বলক আসলেই রান্না হয়ে যাবে। আর এদিকে আমি প্লেন পোলাও রান্না করে নিচ্ছি, তার জন্য পেঁয়াজটা সামান্য ভেজে পোলাওর চাল দিয়ে দিব। তারপরে পানি দিয়ে কাঁচামরিচ দিব। এদিকে কেকটা হয়ে গেছে, কেকটার উপরে একটু পুড়ে গেছে, ওই পোড়া অংশগুলো আমি কেটে ফেলে নিব। তারপরে কাঁটা চামচ দিয়ে ভালো মতো গর্ত করে নিব। এবার একটা আম কেটে নিয়ে ভালো মতো ব্লেন্ড করব। তারপরে কিছু গুঁড়া দুধ অ্যাড করব। তারপর আবার ব্লেন্ড করব। একটু মিশ্রণ আমি সরিয়ে রাখবো। আর একটু পানি দিয়ে দিব সাথে, তারপরে কেকের উপরে দিয়ে দিব সিরাপের মতো আর কি। উপরের হুইপিং ক্রিমটা দেওয়ার জন্য আমি এখানে এই ক্রিমটা নিয়েছি, একটু বিট করে একটা ডানো ক্রিম দিয়ে দিব। তারপরে আবার সবকিছু বিট করব। তারপরে যে ওই আমের মিশ্রণটা রেখেছিলাম ওটা দিয়ে দিব। কেকটা ফ্রিজে রেস্টে ছিল, এখন আমি উপরে ক্রিমটা দিয়ে দিব।
ক্রিমটা ভালো মতো স্প্রেড করে নিয়ে উপরে কিছু সুগার কুকিজ দিয়ে দিব। এখানে আপনারা ম্যাঙ্গো পিউরি ইউজ করতে পারেন। এবার আমি ক্যাশু নাট সালাদ বানাবো। আসলে আমার ফ্রেন্ডরা অলরেডি চলে আমি রেডি হয়ে গিয়েছি। খাবারের আগেই ক্যাশু নাট সালাদটা বানায় নিব, তাই শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম সব কুচি করে নিব। এবার আমি এই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। এখানে আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে চিকেনগুলা ভাজার জন্য। তারপরে আমি কিছু ক্যাশু নাট ভেজে নিব। ক্যাশু নাটগুলো তুলে একই ফ্রাই প্যানে আমি তেল কমিয়ে কিছু গাজর ভেজে নিব হালকা। তারপরে ক্যাপসিকাম দিয়ে একটু লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে 1 মিনিটের মতো নামায় ফেলবো। এখন আমি টেবিলটা সেট করে নিব। সবকিছু টেবিলে গুছিয়ে দিচ্ছি। এবার আমি ক্যাশু নাট সালাদের জন্য যাবতীয় সবকিছু একসাথে মিক্স করে নিব। দিয়ে দিব টমেটো কেচাপ, ডার্ক সয়া সস, চিলি সস দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে উপরে গার্নিশিং হিসেবে সেসেমি সিড দিয়ে দিব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। না এটা এটা ওরা খাবে।